আলজিয়া সব পৃথিবীর প্রত্যেকটি দেশে আজকে ঘৃণা প্রকাশ করছে। আপনারা জানেন ওআইসি সম্মেলনের মহাসচিব ঘৃণা প্রকাশ করে বার্তা দিয়েছে। আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ বাংলাদেশের এই গণহত্যা বন্ধের জন্য বার্তা পাঠিয়েছেন। আপনারা জানেন পৃথিবীর সকল দেশের সমস্ত নেতৃবৃন্দ এই গণহত্যা বন্ধের জন্য নির্দেশ প্রদান করেছেন। আজকে বাংলাদেশে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়, এটি একটি ফ্যাসিস্ট সরকারের আওয়ামী ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা গুম করে মানুষকে কিভাবে দেশকে বুদ্ধিজীবী ছাড়া করা যায় সেই ব্যবস্থা তারা করছে। আপনারা জানেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হচ্ছে টোকিও ট্রাইব্যুনাল, রোম ট্রাইব্যুনাল। আমাদের দেশে যে ট্রাইব্যুনাল করা হয়েছে রোম স্ট্যাটু মানা হয় নাই, টোকিও ট্রাইব্যুনাল সেরানিয়ালের ট্রাইব্যুনালে লক্ষ্য করা হয় নাই। তাই আমি বলতে চাই অনতি বিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দীকে মুক্তি দিন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই কর্মসূচি ঘোষণা করেছে অবিলম্বে জনতার হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশে শান্তি ফিরিয়ে আনুন। আব্রাহাম লিঙ্কনের ভাষা বলতে চাই, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। সরকার জনগণের জন্য। আজকে সরকার একটি পুতুল সরকারে পরিণত হয়েছে, সরকারে পরিণত হয়েছে। চিঠি আসছে, আপনারা দীর্ঘক্ষণ ধরে যে বক্তব্য শুনেছেন দেশে আজকে আপনারা দেখেছেন যে হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যারা দক্ষিণ কোরিয়া আজকে কাজ করে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাই, এদেশের কেবি ব্যাংক ইসলামী ব্যাংকের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী আপনারা দেখেছেন ইসলামী ব্যাংকে আগুন দিয়ে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, ত্রাস সৃষ্টি করা হয়েছে। এই ত্রাসের প্রেক্ষিতে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের সরকার